ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা গোটা পৃথিবীর মানচিত্রটাই চিরদিনের জন্য বদলে দেন। আজ আমরা তেমনই একজনের কথা জানব, ওমর ইবনুল খাত্তাব। তিনি মাত্র ১০ বছরে এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা কিনা মহান আলেকজান্ডারের থেকেও বড় ছিল। কিন্তু এই আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটা হল, কিভাবে একজন ব্যক্তি, যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন, তিনি এর শ্রেষ্ঠ রক্ষক হয়ে উঠলেন? এটা কিন্তু এক নিরাবিচ্ছেদ আর পৃথিবীকে বদলে দেয় এক রূপান্তরের গল্প। চলুন আমরা ফিরে যাই ইসলাম পূর্ব মক্কার সেই সময়ে। সেখানে উমার নামে এক শক্তিশালী ব্যক্তিত্বের উত্থান হচ্ছে, যার চরিত্রে মিশেছিল দুটো একেবারে বিপরীত শক্তি। দেখুন, একদিকে তার বাবার বংশ বনু আদি ছিল কূটনীতিতে পারদর্শী। তারা আলোচনা আর বিতর্কের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করত। সেখান থেকেই তিনি পেয়েছিলেন প্রখর যুক্তিবোধ। আর অন্যদিকে তার মায়ের বংশ বনু মাকসুম ছিল মক্কার সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা গোষ্ঠী। আর হ্যাঁ, এই বংশেরই ছিলেন কিংবদন্তি খালিদ বিন ওয়ালিদ, যিনি সম্পর্কে তার কাজিন হতেন। এই ঐতিহ্য তাকে দিয়েছিল এক আপসহীন কঠোর মনোভাব। তো ইসলামের একদম প্রথম দিকে ওমর ছিলেন মক্কার পুরনো ব্যবস্থার এক কট্টর রক্ষক। নতুন যারা মুসলিম হচ্ছিল তাদের উপর তিনি যে কি ভীষণ কঠোর ছিলেন! পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে গিয়েছিল যে তিনি একদিন তলোয়ার হাতে বেরিয়ে পড়েছিলেন নবী মুহাম্মাদের মিশনকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। আর ঠিক এখানেই তার জীবনের মোড় ঘোরানো সেই মুহূর্তটা আসে। নবীকে হত্যা করতে যাওয়ার পথেই তিনি খবর পান তার নিজের বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। রাগে অন্ধ হয়ে তিনি ছুটে যান তাদের বাড়িতে, বোনকে আঘাত পর্যন্ত করে বসেন। কিন্তু বোনের রক্ত দেখে তার ভেতরটা কেমন যেন বদলে গেল, অনুশোচনায় ভরে উঠল মন। তখনই তিনি কোরআনের আয়াত শুনতে চাইলেন, আর সেই ঐশ্বরিক বাণী তার কঠিন হৃদয়কে চিরদিনের জন্য পাল্টে দিল। খলিফা হওয়ার পর তিনি যে কি বিশাল এক চ্যালেঞ্জের মুখে পড়লেন! এমন এক নতুন রাষ্ট্রের দায়িত্ব নিলেন যা কিনা সেই সময়ের দুই সুপার পাওয়ার রোমান আর পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। পরিস্থিতিটা একবার ভাবুন তো, একদিকে মদিনা কেন্দ্রিক ছোট্ট একটা নতুন রাষ্ট্র, আর তার বিপরীতে রোমান আর পারস্যের মতো দুটো বিশাল সাম্রাজ্য যারা প্রায় ৮০০ বছর ধরে দুনিয়ার শাসন করছে। এই লড়াইয়ে জেতার কথা কেউ কল্পনাও করতে পারত না। খলিফা হিসেবে উমরের নেওয়া সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটা ছিল আল্লাহর তলোয়ার নামে পরিচিত কিংবদন্তি সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে বরখাস্ত করা। খালিদ তার জীবনে একটা যুদ্ধেও হারেননি, তাহলে যুদ্ধের মাঝখানে এমন একজন সেনাপতিকে কেন বরখাস্ত করা হলো? আসলে এই সিদ্ধান্তের পেছনের কারণটা ছিল অনেক গভীর। উমরের কাছে সামরিক বিজয়ের চেয়েও বড় ছিল তার রাষ্ট্রের আধ্যাত্মিক ভিত্তি। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন মানুষের বিশ্বাস যেন কোনো ব্যক্তির উপর না থাকে, থাকে কেবল আল্লাহর উপর। এটা ছিল তার অবিশ্বাস্য এক দূরদর্শিতার প্রমাণ। আর এই দূরদৃষ্টি শুধু যুদ্ধক্ষেত্রেই ছিল না। ওমর শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্র নির্মাতা। প্রাদেশিক গভর্নর নিয়োগ, কেন্দ্রীয় কোষাগার বা বাইতুল মাল তৈরি করা আর আদালত বসিয়ে বিচার ব্যবস্থা চালু করার মতো কাজগুলো দিয়ে তিনি একটা স্থায়ী রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলেছিলেন। এমনকি তিনি মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব একজন নারীকে দিয়েছিলেন। ভাবুন তো, সেই সময়ের জন্য এটা কতটা বৈপ্লবিক একটা পদক্ষেপ ছিল। তার রাজ্য জয়ের পদ্ধতিও ছিল অন্যদের চেয়ে একদম আলাদা। এর সবচেয়ে বড় উদাহরণ হল জেরুজালেম বিজয়, বিশ্বের অন্যতম পবিত্র এক শহর। প্রায় ৪ মাস অবরোধের পর জেরুজালেমের প্রধান ধর্মগুরু সোফ্রোনিয়াস আত্মসমর্পণ করতে রাজি হলেন, কিন্তু একটা অদ্ভুত শর্ত দিলেন। খলিফা উমরের ন্যায় বিচারের কথা এতটাই ছড়িয়ে পড়েছিল যে তিনি চাইলেন খোদ খলিফার হাতেই শহরের চাবি তুলে দিতে। তার বিশ্বাস ছিল একমাত্র উমরই শহরটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন, যেমনটা অতীতে বহুবার হয়েছে। ওমর জেরুসালেমের মানুষের সাথে এক ঐতিহাসিক চুক্তি করেন, যা ওমরের চুক্তি নামে পরিচিত। এই চুক্তিতে তিনি সব ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা দেন। ইতিহাসে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির খুব কমই আছে। আর জেরুজালেমে তার প্রবেশের দৃশ্যটা ছিল একটা বিরাট বার্তা। ভাবুন, সেই সময়ের সবচেয়ে শক্তিশালী শাসক, কিন্তু তিনি শহরে ঢুকছেন কোনো বিজয়ের মতো নয়, বরং পায়ে হেঁটে, একজন সাধারণ তীর্থযাত্রীর মতো। আর তার ভৃত্যকে বসিয়েছেন উটের পিঠে।
ক্ষমতার চূড়ায় থেকেও এমন বিনয়, এক কথায় অবিস্মরণীয়। মাত্র ১ দশকে ওমর এমন এক বিশাল আর স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন যা আজও বিশ্বকে প্রভাবিত করে। তার নেতৃত্বে মুসলিম সাম্রাজ্য প্রায় ২২ লক্ষ বর্গ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যা পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় সাম্রাজ্য। আর সবচেয়ে অবাক করার বিষয় হল এই বিশাল বিজয় এসেছিল মাত্র ১০ বছরে। তার ন্যায় বিচার আর স্বচ্ছতার জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, আল ফারুক। এর মানে হল যিনি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন। এই উপাধিটা তার প্রজ্ঞা আর অটল ন্যায়বিচারের এক দারুণ প্রতীক। উমরের জীবন আমাদের সবার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়, একজন নেতার আসল উত্তরাধিকার কি? তিনি কতটা ভূমি জয় করলেন সেটা, নাকি তিনি কতটা ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেন সেটা? এই প্রশ্নটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।